কোনো একটি হত্যাকাণ্ড বা কোনো বড় একটি কেলেঙ্কারি, সেটা মাদক হোক বা অন্য যে কোনো কিছু হোক, সেই সমস্ত ঘটনার সঙ্গে যদি শিলাস্তি রহমানরা জড়িত থাকেন তাহলে পুরো গল্পটি সেদিকে চলে যায়, শিলাস্তি রহমানদের দিকে চলে যায়। এবং এই গল্পটি তৈরি করার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় ভূমিকা থাকে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমও বুঝে এবং না বুঝে এক ধরনের গল্প তৈরি করে। অতীতে আমরা বিভিন্ন সময়ে দেখেছি। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতাতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার সেই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে তিনি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের প্রধান, তিনি হুন্ডি সিন্ডিকেটের প্রধান, ইত্যাদি ইত্যাদি সংবাদ আলোচনা হচ্ছে। কোনোটাই প্রমাণিত নয়, কিন্তু আলোচনায় আছে। ভারতের গণমাধ্যমে আলোচিত, বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত। এর চেয়েও বড়ভাবে আলোচিত একজন শিলাস্তি রহমান, মানে একজন নারী। আগে যে বললাম শিলাস্তিরা জড়িত থাকলে, তার মানে একজন নারী যদি এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু চলে যায় সেই নারীকে কেন্দ্র করে। শিলাস্তি রহমান কে, তিনি কি করেন, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। আমার এই আলোচনাতে আমি সেদিকে যাব না। এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছেন শিলাস্তি রহমান তাদের একজনের বন্ধু, সেই হিসেবে তিনি গেছেন। এখানে গণমাধ্যম যেটা বলছে, আলোচনায় যেটা উঠে আসছে যে শিলাস্তি রহমানকে দিয়ে কি হানি ট্রিপ বা এরকম কিছু একটা নাম দেওয়া হয়েছে, হানি ট্র্যাপ, এরকম একটা নাম দেওয়া হয়েছে। এই সমস্ত টার্মের সঙ্গেও আমি পরিচিত নই। যে শিলাস্তি রহমানকে দিয়ে ফোন করিয়ে আনোয়ারুল আজিমকে ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডেকে নেওয়া হয়েছে। ঘটনা এটা সত্যি হতে পারে, সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি, তদন্তে সেটা দেখা যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে একজন নারীকে কেন্দ্র করে মূল আলোচনাটা আবর্তিত হয়, এবং সেই হওয়ার ক্ষেত্রে এক এক জায়গাতে আমরা এক এক রকম দেখি। বিশেষ করে সাম্প্রতিক সময়ের দুটি ঘটনার যদি একটু তুলনা করি, কিছুদিন আগে আমাদের মনে আছে হেফাজত নেতা মামুনুল হক, মাওলানা মামুনুল হক। তো এই হেফাজত নেতা তিনি নারায়ণগঞ্জের দিকে, সোনারগাঁয়ের দিকে একটা রিসোর্টে গিয়েছিলেন। তার সঙ্গে একজন নারী ছিল, তিনি তার স্ত্রী নন, তাকে স্ত্রী পরিচয় দিয়ে তিনি একটি রিসোর্টে তাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। প্রথমে স্থানীয় জনগণ, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে। যেহেতু তিনি মাওলানা, তিনি একজন অন্য নারীকে নিয়ে সেখানে গেছেন, একটি রুমে গেছেন, সেইভাবেই কেন গেছেন, কী করতে গেছেন ইত্যাদি নিয়ে একেবারে রগে গল্প প্রচলন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম একদম ভরে গেছে, ছেয়ে গেছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত রকমের তথ্য দিয়েছে, সরবরাহ করেছে, এবং গণমাধ্যম সেগুলো লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সেগুলো লিখেছে। তো সেই ঘটনাটির সময় যেভাবে লেখা হয়েছিল, এই শিলাস্তি রহমানকে কেন্দ্র করে আনোয়ারুল আজিমের ঘটনার সময় কিন্তু আমাদের পুলিশ সেই এই তথ্য সরবরাহ করছে না, ওই রকম করে তথ্য সরবরাহ করছে না। করুক, আমি সেটা চাইছি না, করুক না, করছে না সেটাই সঠিক। এবং মামুনুল হকের ক্ষেত্রে যেটা করেছিল সেটা সঠিক ছিল না। মামুনুল হক অপরাধ করলে অবশ্যই তার বিচার হবে, অবশ্যই তার শাস্তি হবে। আমি হেফাজতের রাজনীতি করি না, পছন্দ করি না। এই মামুনুল হকের বাবার একটা অতি হাস্যকর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম আমি একটা সময়ে গিয়ে, এক পর্যায়ে একটা সাপ্তাহিক বিচিত্রাতে, সেটা এখনও অনেক জায়গাতে দেখবেন। সুতরাং আমার রাজনীতি পছন্দ অপছন্দ করা সম্পর্কে আপনারা যারা দেখছেন, এখানে যারা আমাকে গালি দিবেন তারাও জানেন আমার পছন্দের জায়গাটি নিয়ে। কিন্তু আমি মামুনুল হকের কথা বলছি যে মামুনুল হকের সময়ে একজন নারীসহ তাকে নিয়ে যে পর্যায়ে সংবাদ প্রকাশ করা হয়েছিল, যে পর্যায়ে যেভাবে পুলিশ সংবাদ সরবরাহ করেছিল, গণমাধ্যম, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যেভাবে লিখেছিলেন, আর এখনকার ঘটনার সময় তারা মোটেই সেভাবে আচরণ করছেন না, সেটাই সঠিক। এই প্রসঙ্গটি তাহলে আনছি কেন? এই প্রসঙ্গটা আনছি এই কারণে যে এই সঠিক ধারাতেই থাকা উচিত, অপরাধটা নিয়েই আলোচনা হওয়া উচিত, একজন নারীকে নিয়ে নয়। কিন্তু আমরা যখন সুযোগ পাই তখন সেই নারী এবং মাদকের প্রসঙ্গটি সবচেয়ে গুরুত্ব দিয়ে সামনে এনে পুরো বিষয়টিকে চাপা দিয়ে দেই। অতীতে বহুবার এরকম ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম, যেহেতু তার সঙ্গে স্বর্ণ চোরাচালানের বিষয় আলোচিত, যেহেতু তার সঙ্গে হুন্ডি ব্যবসা আলোচিত, যেহেতু তার সঙ্গে একজন নারীর সম্পৃক্ততা, সেই কারণে ওই নারী বিষয়ক আলোচনাটা বা সংবাদটা এইখানে পুলিশ সেইভাবে সরবরাহ করছে না, গণমাধ্যমও সেইভাবে প্রকাশ করছে না। তো আমাদের যেটা মূল এই প্রসঙ্গটি আনার মূল যে বিষয়, সেটি হচ্ছে
যে যে কোনো একটা ঘটনা ঘটলে এই শিলাস্তি রহমান বা একজন নারী সম্পৃক্ত থাকলে পুরো আলোচনাটা সেদিকে চলে যায়। এই হানি ট্র্যাপ বা যাই হোক না কেন, এখানে আনোয়ারুল আজিম একটা চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং সেই চক্রের সঙ্গে সম্পৃক্ত টাকার ভাগবাটোয়ারা, বলা হচ্ছে 500 কোটি টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, দোষীদের শাস্তি হওয়া দরকার। ভুলে গেলে চলবে না, মামুনুল হক কিন্তু একজন নারীকে নিয়ে গিয়েছিলেন। তিনি কিন্তু হুন্ডি ব্যবসা বা 500 কোটি টাকা বা গোল্ড স্মাগলিংয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অভিযোগ কখনো আসেনি। সুতরাং আমরা যখন রগরগে গল্পের জন্ম দিব তখন সবার জন্যই গল্প তৈরি হয়ে যেতে পারে, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। সুতরাং গল্পের জন্ম না দিয়ে একটা নারী ঘটনার সঙ্গে থাকলে তখন সেটাকে গল্প না বলে, গল্প না লিখে প্রকৃত রহস্যের মধ্যেই আমাদের থাকা দরকার। প্রকৃত রহস্য উদ্ঘাটন করাটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের দায়িত্ব হওয়া দরকার। আশা করি এই ক্ষেত্রে সেটা হবে এবং ভবিষ্যতে যখন ভিন্ন মতের কেউ এরকম কোনো কিছুর সঙ্গে থাকবে তারও অপরাধটারই বিচার করা হবে। একটা নারীকে বা একজন নারীকে কেন্দ্র করে পুরো ঘটনা প্রবাহকে অন্যদিকে নিয়ে গিয়ে একটা অন্য রকমের রং চং দিয়ে ঘটনাটিকে চিহ্নিত করার যে ধারা আমরা তৈরি করেছি বাংলাদেশে, সেই ধারা যেন আমরা আর ফিরে না যাই। কারণ এই ধারা একজনের উপর প্রয়োগ করলে আপনার নিজের উপরেও এসে পড়তে পারে। এই এখনকার ঘটনাটা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে আমি যা বলছি সেই কথাটা কত দ্রুত এসে কার্যকর হচ্ছে। সুতরাং সতর্ক হওয়া দরকার, অপরাধের শাস্তি হওয়া দরকার, অপরাধের তদন্ত হওয়া দরকার। একজন নারীকে কেন্দ্র করে পুরো ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দেয়া তদন্তের মূল এজেন্ডা হওয়া উচিত নয়। গণমাধ্যমের গল্প লেখাটা মূল এজেন্ডা হওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় গল্প বানানো, রগরগে বর্ণনা দেওয়াটা মূল এজেন্ডা হওয়া উচিত নয়। আমাদের একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থার মধ্যে থাকা দরকার।